আহলিল কিতাব আল মুশরিকিনা, মুশরিকিনা হচ্ছে যারা হিন্দু, যারা মুশরিক, যারা পূজা করে এক খোদা, দুই খোদা, তিন খোদা, চার খোদা, পাঁচ খোদা, এরকম 12 মাসে 13 পূজা করে, তারা হলো মুশরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো আমাদের এক নও-মুসলিম ভাইয়ের সাথে, যিনি আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে ইসলাম কবুল করেছেন, ইসলামের আলোয় আলোকিত হয়েছেন। কথা বলবো তার সাথে এবং তিনি তুলে ধরবেন ইসলাম গ্রহণ করার পরে তার জীবনের সেই চিত্রগুলো। তো প্রথমে আমরা ওনার পরিচয়টা ওনার থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সমীর কুমার দেবনাথ। এখন মুসলমান নাম হচ্ছে আমার মোহাম্মদ আবদুল্লাহ। আমার মুসলমান হওয়ার একটাই কারণ, যে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য। যে শিরক কী জিনিস, যখন আমি শুনলাম ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, অর্থ ইন্নাল্লাযিনা কাফারু, কাফের কারা, অর্থাৎ কাফের হচ্ছে ওই ব্যক্তি যাদের উপরে কিতাব ছিল, কিতাব তারা না মানার কারণে তারা হয়ে গেছে কাফের। কাফের বলা ঠিক না, কিন্তু আল্লাহ তাআলা ভাষা এটা আছে। আর ইহুদি, তাদের উপরে ছিল তৌরিত কিতাব, মুসা আলাইহিস সালাম, তারা তা মানার না কারণে তারা ওই কাফের শব্দ আছে। আর মিন আহলিল কিতাব আল মুশরিকিনা, মুশরিকিনা হচ্ছে যারা হিন্দু, যারা মুশরিক, যারা পূজা করে এক খোদা, দুই খোদা, তিন খোদা, চার খোদা, পাঁচ খোদা, এরকম 12 মাসে 13 পূজা করে, তারা হলো মুশরিক। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাই আমি চিন্তা করলাম যে শিরক, আমরা তো আসলেই শিরক করি, তাই আমরা কীভাবে জান্নাতে যাব? তাই আমি আমার শরীর, আমাকে যদি কোনো সুই ঢোকানো হয় আমি ব্যথা পাবো, আর একজন তো ব্যথা পাবে না। কবরে যে আমার হিসাব আমাকে দিতে হবে, ঠিক আছে? তাই আমি শিরক মুক্ত হই। আর আমার যে মুসলমান হওয়ার যে কারণ, সেটা হচ্ছে যে আমি যে মুসলমান হয়েছি, আজান দেয়, আজান দিলে আর তারা সবাই টুপি নিয়ে মসজিদে যায়, এইটাই আমি খুব লক্ষ্য করলাম। আর দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে আমাকে মানুষ বলে মুসলমান হওয়া। মুসলমান কেন হবো? যে মুসলমান তুমি এই জন্য হবা জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য? জাহান্নাম আবার কী জিনিস? বলে জাহান্নাম মৃত্যুর পর দেখা যায়, দুনিয়াটা আজ করা যায় না, দুনিয়াটা খেয়াল করা যায় না। বলে কীভাবে আজ করা যায়? বলে কেউ যদি গুনাহ করে তার গুনাহ শাস্তি পাবে। বলে কেউ যদি পূজা করে, ওটা সে যদি বুঝে শুনে না করে কার পূজা করছে, বলে এই জন্য সে শাস্তি পাবে। এইরকম বিভিন্ন রকমের আমি অজুহাত পাই। ওই এক সময় আমি নিজে ওইটা আমি স্যাটিসফাই হয়ে আমি মুসলমান হই। তাই একবার আমি মুসলমান বাড়িতে যাই, তারা আমাদেরকে দুধ দিত। তো দুধের ভাণ্ড যখন দিতে যাই, তখন ওই মহিলা আমাকে বলল যে বাবা, তোমার তো দেখতে মুসলমানের মতো দেখায়। তা আমি আমার মার কাছে বলি যে বাবা, আমার এরকম মহিলা বলে যে তোমার দেখতে মুসলমান মতো দেখায়। তখন মায় হাসে। এরকম আরও 2-3 জনে বলল যে তুমি মুসলমান হও। কেন আমার দিকে বলে আমি বুঝতে পারি না। তারপর আমারে ঢাকা পাঠানো হয়, আমাদের সংসারে খুব অভাব। ঢাকা পাঠানোর পর আমাকে ওই মানুষ খুব দাওয়াত দেয়, যারা কোয়ালিটি ছিল। সাইফুল্লাহ একজন ছিল আই পাস, উনি আমাকে বলে তুই মুসলমান হ। আমি দিলীপ, সুজিত, ওরা ছিল, বিশেষ করে দিলীপের কাছে আমি বলতাম যে ভাই আমাকে এরকম খালি দাওয়াত দেয় যে মুসলমান হ। ঢাকায় আসার পরে আসলে কোন কাজের সাথে জড়িত হয়েছিলেন? কি কাজ করতেন আপনি? আমি গার্মেন্টসে কাজ করতাম। গার্মেন্টসে কাজ করার পর উনি আমাকে বলল যে মুসলমান। আমি কেন মুসলমান হবো? তা কাজের মধ্যেও ডিস্টার্ব হইতো অনেক। তাই আমি ওকে, দিলীপকে বলতাম যে আমাকে মুসলমান হইতে বলে। তাই এই কথা বলা বা দিলীপ আবার বাসার বস ছিল সিমকো গার্মেন্টসে, তাকে নালিশ দিল যে এরকম করে বারবার ডিস্টার্ব করে যে মুসলমান হওয়া। তো বলল যে বাসা তুমি যদি আরেকবার যদি বলো যে মুসলমান হও, তাহলে তোমার কিন্তু হাত ধরে বাই করে দেবো। দেখা যাচ্ছে বেচারা থামছে না। তারপর সে আমাকে দাওয়াত দিচ্ছে। তারপর যখন ঘরে আসতাম, ইসুফ ডাক্তার ছিল, তার কাছে ওষুধ আনতে যাইতাম, সে বলতে তুই মুসলমান হ। আমি বলতাম আপনি আমাকে এগুলো কেন বলেন? উনি বলল
যে তোর লাগে মায়া লাগে আমার, তো আমার লাগে মায়া লাগে এই জন্য মুসলমান বলে হ্যাঁ তুই জাহান্নাম, জাহান্নাম কী জিনিস? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, মুশরিক তুমি মইরা জাহান্নামে যাও। মুশরিক কী জিনিস? বলে যারা শিরক করে। শিরক কী জিনিস? বলে একমাত্র আল্লাহ ছাড়া যারা দ্বিতীয় খোদার পূজা করে। আল্লাহ ছাড়া দ্বিতীয় পূজা বলে একমাত্র আল্লাহ কি আল্লাহ বলে বলতে রাখতে হবে, এটাকে ভগবান ডাকা যাবে না, পূজা করা যাবে না, 12 মাসে 13 পূজা করা যাবে না, শুধু আল্লাহকে আল্লাহই বলতে হবে, হ্যাঁ নামাজ কালাম পড়তে হবে। এটা কোরআন শরীফে অনেক প্রমাণ আছে। আমি তাই বলে হ্যাঁ, মাকে যে বলতাম, মাই খুব রেগে মেগে খুব আসতো, এসে বলে আপনি এগুলো কী বলেন ওকে, আমার ছেলেকে কি বলেন? বলে কি বলি ওকে? বলে আপনি নাকি মুসলমান? বলে হ্যাঁ বলি। বলে আপনার কাছ থেকে ওর ঔষধ নেবে না? তাই ডাক্তার হাসতো, বলে না নিলে কী করা আছে, আরেকখান দিয়ে তো নেবে সে, আমার কাছ থেকে না নেব। বলে না ওকে আপনি এই ধরনের কথা বলবেন না, যে মুসলমান হও এগুলো বলবেন না ওকে, হ্যাঁ। আর আমাকে বললো যে তুই আর ওষুধ নিবি না ওর কাছ থেকে। যাই হোক, তাই ইউসুফ ডাক্তার অনেক পরে জানছে আমি মুসলমান হয়েছি। একসময় আমার মন রাজি হয়েছে যে আসলে শিরক জিনিস এইটা, যে এক তো আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নাই, হ্যাঁ আল্লাহর আরাধনা করতে হবে। কিন্তু 3 খোদা 4 খোদা 5 খোদা এতগুলো খোদা কিভাবে হয়? মা একটা জীবনে, বাপ একটা, খোদাও একটা, তাই আবার অনেকগুলো খোদা কিভাবে হয়? হ্যাঁ না, আমি মুসলমান। ইসলাম গ্রহণ করলেন কিভাবে, তার একটু চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন আপনি। ইসলাম ধর্ম গ্রহণ করছি যে আমি দেখলাম যখন আজান হয় তখন সবাই মিলে টুপি নিয়ে মসজিদে যায়। কিন্তু আমাদের হিন্দু ধর্মে দেখলাম যে সবাই মিলে তার পূজা করে না। তারা যেরকম মাইকে আওয়াজ করে তারা আজান দিয়ে যেরকম মসজিদে যায়, আমাদের ভিতরে তো মাইকও নাই, আর মাইক না থাকলেও সবাই মিলে তার পূজা করে না। আল্লাহরে তারা অনেক পূজা, আর তারা 5 বার তারা আল্লাহকে ডাকে, উজু সুন্দর কইরা তারা মসজিদে যাইয়া তারা নামাজ পড়ে। কিন্তু হিন্দুরা তো এটা করে না, তারা কিছু হইলে গোসল করে, গোসল করে তারা আরাধনা করে, কিন্তু করে তো 1 জন কি 2 জন, সবাই তো আর করে না। এইটা আমি খুব দেখলাম। আবার শিরক যে বিষয়টা, এই জিনিসটা দেখলাম, চিন্তা করলাম। আবার অনেক কাহিনী শুনলাম যে এরকম একটা মানুষ মারা গেছে, তার কবর, আস্থা কবর পাওয়া গেছে, হ্যাঁ যেমন এরকম কবরে কাপড়ও নষ্ট হয় নাই, তার কবরটা খুব সুন্দর আছে, হ্যাঁ এরকম অনেক প্রমাণ শুনলাম। ওখান থেকে অনেক লোক মুসলমান হয়ে গেছে। সিরাজি গল্প শুনলাম, শামসুল হকের গল্প শুনলাম, তারাও হিন্দু ছিল, তারা মুসলিম হয়েছে। সিরাজি সাহেবের কাহিনী শুনলাম, সে কীভাবে মুসলমান হইল। আবার কোথায় সিরিয়া এক কাহিনী হয়েছে, ওখানে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পাওয়া গেছে, ওখানে অনেক মুরতাদ মুসলিম হয়েছে। এভাবে অনেক কিছু শুনছি যে অনেক যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা মুসলমান হয়েছে। এখন অনেক হইতেছে, তারা অনেক প্রমাণ পাইতেছে। তারা দেখলো যে এরকম মৃত্যুর পর এক আল্লাহ ছাড়া কেউ নাই। এইটা আমি বলবো আমার হিন্দু ভাইকে, খ্রিস্টান ভাইকে, ইহুদি ভাইকে, যে আপনারা একটু স্যাটিসফাই হন, আপনারা কোরআনকে দেখেন, কোরআনের কাছে আসেন, তারা বাংলা তর্জমাগুলো শোনেন, হিন্দু ধর্ম যেটা আছে শ্রীমদ্ ভাগবত গীতা ওটার সাথেও মিলান, হ্যাঁ দেখেন। আমি মনে করি ইসলাম ধর্ম অর্থাৎ আল কোরআনে যত বিস্তারিত প্রমাণ আছে যে কবর থেকে শুরু কইরা মৃত্যুর আগ পর্যন্ত, এরকম চলার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে যতগুলো তারা প্রমাণপত্র দিছে, এগুলো আপনারা পরীক্ষা করে দেখেন। আসলে কোরআন শরীফ যে বলছে মৃত্যুর পর দেহটা 2টা ভাগ হয়, একটা আত্মা, একটা শরীর। যদি ভালো হয়, আত্মা শরীরকে ভালো আশীর্বাদ করে, ভালো দোয়া করে যে আমাকে যেন তুমি ভালো হেফাজত করছো, তোমাকে আল্লাহ ভালো হেফাজত করো। ওইভাবে আত্মা যেভাবে বলে, এভাবে যে শরীরটাও বলে যে তুমি আমাকে যেমন হেফাজত করছো, তোমাকেও আল্লাহ এভাবে হেফাজত করো। এটা ইসলাম বলে, এটা মুসলিম ধর্ম বলছে। আল কোরআনে আর আল হাদিসে এই জিনিসটা প্রমাণ আছে। এটা কি শ্রীমদ্ ভাগবত গীতা আছে, বা তত্ত্বময় সাহিত্য জ্ঞানমঞ্জুরি আছে, বা বাইবেল বা ইঞ্জিলে আছে, থাকে প্রমাণ দেখান। বা এরকম মৃত্যুর পর অনেক কবর দেখা যায়, এরকম আগুন ধরে,
শোনা যায় যে খারাপ মানুষ। অনেক জায়গায় দেখা যায় কোরআন শরীফ লেখা ওঠে, হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখা যায় যে তার কবর বের হয়ে যাচ্ছে, খুব ভালো, কবর নষ্ট হচ্ছে না। এরকম অনেক প্রমাণ আমি পেয়েছি, যার কারণে মুসলিম হয়েছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা মুসলিম হন। টাফ ব্যাপার, হাস্যকর, কিন্তু করলে সবই বাস্তব হবে। আমি যে মুসলমান এটা তো হাস্যকর মনে হচ্ছে, এটা টাফ ব্যাপার মনে হচ্ছে, হয়ে গেছে। এখন তো আমার কাছে সোজা। একটা মানুষ একটা জিনিস যদি করে, একটা আবিষ্কার করে, সে যদি নাম লয়, নাম যদি লয় আগে লইলে হাস্যকর মনে হয়, যদি কইরা ফেলায় তবে হাস্যকর মনে হয় না। ঢাকায় আমি এক মাদ্রাসায় আসি, আইসা ওখানে এক হুজুরের কাছে বলি যে আমি মুসলিম হব। ওখানে আমি হুজুর আমাকে তখন আবদুল্লাহ নাম রাখলেন, বললেন নামাজ কালাম পড়তে হবে, এরকম তোমাকে জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তোমার মনে একটা শান্তি পাবা। কোনো অশান্তি থাকলে তুমি এইটা নামাজের মধ্যে দোয়া করে আল্লাহর কাছে বললে, তখন তুমি আল্লাহ হয়তোবা কবুল করলে তুমি ফলাফল পাবা। অনেক ফলাফলে আমি পেয়েছি, আল্লাহ অনেকভাবে কবুল করেছে। তো মুসলমান হওয়ার পর আমি যে শান্তিটা পাইলাম, যে আমি যদি নামাজ না পড়ি আমার খুব অশান্তি লাগে, খুব বিরক্ত লাগে। যখন নামাজ পড়ি তখন একটা শান্তি পাই। বলে এই যে আবার যখন দেখি আমার টাকায় সমস্যা, খাবারের সমস্যা, তখন আমি নামাজ পড়ি, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলি, তখন আল্লাহ তাআলা আমার অনেক সমস্যার সমাধান করে। এভাবে আমি অনেক সমস্যার সম্মুখীন ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনি তো ইসলাম কবুল করে ফেলেছিলেন। ইসলাম কবুল করার পরে আপনার পরিবারের পক্ষ থেকে বা আপনার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোনো চাপ আপনার উপরে এসেছিল কিনা? চাপ আসছিল, আমার বড় বোন বলছে যে আমাকে মুসলমান হইতে দেবে না। তা আমি তাকে অনেক রকমের প্রশ্ন করলাম যে তুমি যে বললা যে আমি মুসলমান হব না, এই যে পূজা করে, এই যে দুর্গা পূজা, এরপর কালী পূজা, এরপর লক্ষ্মী পূজা, এরপর শিব পূজা, হ্যাঁ, এরপর তোমার যে শীতলা পূজা, হ্যাঁ, কার্তিক পূজা, গণেশ পূজা, এই এত পূজা, এত পূজা কেন? মুসলমান তো দেই খালি নামাজ পড়ে, তখন এইটার ভিতরে আবার ধরেন কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, এত কিছু বলি না, তার তো শুধু নামাজ পড়ে এবং সবাই মিলে পড়ে। এভাবে সে সূর্যের কথা বললো, সূর্য কিরণ দেয়, ভগবান কিরণ দেয়, বলে না, এটা ভগবান কিরণ দেয় না, এটা আল্লাহ কিরণ দেয়। বলে আল্লাহ এটা কীভাবে কিরণ দেয়? হ্যাঁ, বলে এরকম তার সাথে অনেক পিড়াপিড়ি হলো, অনেক কথাই হলো। এখন সবচেয়ে মূল কথা যেটা, এটা কোরআন শরীফের কাছে যাইতে হবে। কোরআন শরীফের কাছে আমি যাই এবং অনেক কিছু শুনি, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, একটা গ্যারান্টি দেয় আমার কোরআনে কোনো ভুল নাই, যা আছে সব সত্য। আর সবচেয়ে বড় কথা আমি এইটা মনে করছি যে আমি তো মুসলিম হইলাম, একদিন মারা যাব। তা মারা যাওয়ার পর এই যে শুনি যে কবরে কাপড় নষ্ট হয় না, কাপড়টা পর্যন্ত তাদের মাটিতে খাইতে পারে না, তাদের বডিটা সুন্দর থাকে, অথবা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে, খারাপ মানুষের আগুন ধরে ওঠে, ভালো মানুষের এরকম তারা স্বপ্নে দেখায় আমার লাশটা নিয়ে একটু ওই দিকে রাখো, দিকে লোকজন চলাচল করে, আমাকে সালাম দেয় না, তাদের কাছে রাখলে আমাকে সালাম দেবে, এরকম অনেক কিছু শুনি না। তারপর আমি অনেক যাচাই বাছাই করে আমি মুসলিম হই। আমার বড় ভাই আমারে পারিবারিক কারণে খুব মারধর করে, মারধর করার পর তারপর আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কেমন জানি বললে পারি, আল্লাহ তুমি আমার এখান থেকে সরাই নাও, সরাই নিয়ে আমাকে ভালো একটা কিছু দাও, দান করো। আমি আশ্চর্য বোধ করি যে আমার ভিতরে আল্লাহ শব্দটা কীভাবে বের হয়ে যায়। এবার আমি একদিন হঠাৎ করে চোখ বুঝে আমি মারে মা আমি মুসলমান হয়ে যাবো, কেমনি জানি আমি হঠাৎ করে কইয়ে ফেলাইছি। আর অনেকেই এরকম দুই একজন দরবেশ আমরা বলছে তো মুসলমান হয়ে যাবে। তা আমি অবাক হয়ে যাই যে কীভাবে মুসলমান হয়ে যাব, কীভাবে সম্ভব? আমি হিন্দু ধর্মের লোক। আবার হিন্দু ধর্মে আমি খুব ছিলাম, তিলক দেওয়া, গলায় মালা দেওয়া, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা, এগুলো আমার ভিতরে খুব একটা বেশি ছিল। থাকা সত্ত্বেও তাই আমি
যে মুসলমান হইয়া যাবো এটাই ভাবতেও পারি না, যে আমাকে দরবেশরা বলে মুসলমান হয়ে যাবে, কীভাবে হব? আমি তো হিন্দু, আমি মুসলমান আবার কীভাবে হব? আমাকে তারা দাওয়াত দেয়, তাদের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরও আমি একসময় চিন্তা ভাবনা করি যে এই যে তর্ক বিতর্ক হইতেছে আসলে কিসের জন্য হইতেছে, আমার ভালোর জন্য না আমার খারাপের জন্য, আমার ভালো কতটুকু আছে। পরে আরও প্রমাণপত্র পাই, যেরকম মানুষ মারা গেলে তাদের কবরে শাস্তি হয়, তাদেরকে 3টা প্রশ্ন করলে অমান দিনুকা, অমান নাবিকা, হ্যাঁ, তোমার নবীকে, তোমার দিন কি, মান রব্বুকা, তোমার রবকে, 3টা প্রশ্ন করে। আরও শুনতে পাই যে কোথায় জানি কার কবরে আগুন লাগছে। ওখানে যখন আমি বিস্তারিত জানতে চাই, বলছে ওই লোকটা খুব খারাপ লোক ছিল। আর একখানে জানছি যে অমুকের কবরে সাপ আসছে। কেমন সাপ আসছে? বলে লোকটা খুব হুস্কর ছিল, খুব খারাপ ছিল। এরকম অনেক কিছু শুনতে পাই। বলে অমুকের কবর সুন্দর। বলে কি সুন্দর? বলে তার কবর থেকে তেলাওয়াত ভাসে আসছে। বলে তার কবরে এরকম কাপড় নষ্ট হয় নাই। আর একখানে শুনছি নদী ভাঙ্গল হয়েছে, নদী ভাঙ্গলের পর বলে তার এরকম লাশ বেরোইছে। বলে তার সম্বন্ধে শুনছে যে জিকির করতে করতে সে এরকম ঘরের দিকে ফেরত। বলে এরকম তাকে নাকি ঘুঘু মুন্সি বলতে। বলতে ঘুঘু মুন্সি কেন বলতে? তার নাম তো ঘুঘু মুন্সি ছিল না। বলে ঘুঘু মুন্সি এই জন্য বলতে, ঘুঘুর মতো সে বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে সে বাড়ির দিকে যেত। বলে সে মারা গেছে, মারা যাওয়ার পর যখন তার লাশ বেরোয়েছে, বলে তার লাশটা তাজা একবারে মানুষের মতো, সে ঘুমিয়ে গেছে, এরকম বোঝা আছে। এরকম অনেক প্রমাণ শুনি। ইসলাম গ্রহণ করছি, করার পর আমি যে জিনিসটা আমি খুব গোপন রাখি, প্রায় 1 বছর গোপন ছিলাম। গোপন রাখার পর আমি একদিন ইচ্ছা করলাম যে আমি একটু ওয়াজ শুনি। তাই লাইলাতুল কদর যেদিন হয়, সবে কদর, ওই দিনকে আমি হুজুরের ওয়াজ শুনতে যাই। ওয়াজ শুনতে যাইয়া মসজিদে ওয়াজ হইতেছে, ওয়াজ অনেকক্ষণ বসলাম। বসার পর চিন্তা করলাম যে আমার উপরে তো যাই না যাইবে, আমার তো চাপ সৃষ্টি হইবে, আমি ঘরে যাই। তাই ঘরে গেলাম, ঘরে যে দেখলাম যে গেট খোলা আছে। চিন্তা করলাম গেট যখন খোলা আছে, সবে কদরের দিন সারা রাতে খোলা থাকবে। আবার মসজিদে যাই, আবার ওয়াজ শুনি। শোনার পর আবার মনের থেকে আবার সন্দেহ আসছে যে কি জানি কি বলবে আমার বুইনে, হয়তো আবার সন্দেহ করবে। এমনি আমার উপর সন্দেহ করে, তুই মুসলমান হও, মুসলমান হয়ে গেছে তুই, যা আমি কাজ করি, আমি ঘরে চলে যাই। ও মা, তখন ঘরে এসে দেখি যে দরজা বন্ধ। দরজা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর এরপর তো সারা রাত মসজিদে ছিলাম। সকালবেলা ঘরে আসলাম। ঘরে আসার পর আমার বোন আমার খুব জেরা করলো যে তুই কোথায় ছিলি, কী করছিলি? তুই শুনছি তুই নাকি নামাজ পড়িস, তুই নাকি ওয়াজ শুনিস। হ্যাঁ, ওয়াজ শুনছিলাম। হ্যাঁ, আমি ওয়াজ শুনছি, ওয়াজ খুব ভালো লাগে। বলে আমার এরকম খুব প্রেশার দেয়, এরকম আমার একটা বাড়ি দেয়, হ্যাঁ, খুব মারধর করে আমাকে। খারাপের কথা শুনছি, ভালোর কথা শুনছি। ভালো কিভাবে হবে এটা আমি বুঝছি, খারাপ কীভাবে হয় এটাও বুঝি। বুঝা উভয়ে আমি বিবেচনা করে আমি মুসলিম হয়ে যাই। আমার বড় ভাই আমাকে হিন্দু ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা চালায়। ইসকন মন্দিরে নেয়, ওখানে বিএম কলেজের ছাত্রদের সাথে রাখে। তাদের উদ্দেশ্য ছিল আমি যেন ইসলাম ধর্ম ছেড়ে আবার যেন হিন্দু ধর্মে ফিরে যাই। তারা আমাকে হিন্দু ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য অনেকভাবে বুঝান, যে হিন্দু ধর্মে নেওয়ার জন্য অনেক প্রশ্ন করে। প্রশ্ন করার পর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যে তাদেরকে প্রশ্নগুলো করি এগুলো তারা উত্তর ঠিকমতো দেয় না। এরপর তারা দেখলো যে আমি যখন হিন্দু ধর্ম গ্রহণ করতেছি না, তারা আমাকে বিভিন্ন রকমের কষ্ট দেয়। একসময় আমি রাগ হইয়া, অধৈর্য হইয়া আমি চলে যাই। ওখান থেকে আমি রাগ হইয়া প্রায় 1 মাস থাকার পর আমি চলে আসি। চলে আসিয়া আমি কুয়াকাটার দিকে যাই। কুয়াকাটা ওখানে দোবাসী এলাকায় কোরআন শরীফ শিখি। ওখান থেকে চলে আসার পর চিন্তা করলাম যে আমাকে তো রোজা রাখতে হবে, আমাকে কোরআন শরীফ পড়তে হবে, হ্যাঁ, নামাজ পড়তে হবে। এই জন্য আমি ওখানে চলে যাই। যাইয়া ওখানে আমি কোরআন শরীফ শিখি, মোটামুটি শিখি। আপনার বাবা মা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনি চান যে আপনার বাবা মা আপনার সাথে থাকুক, আপনার একসাথে থাকুক, এটাই আপনি চান। তো এখন আপনি যদি আপনার বাবা মাকে উদ্দেশ্য করে 2-1টি কথা বলতেন, তারাও যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। আমি চাই আমি যেরকম মুসলিম হয়েছি তারা এরকম মুসলিম হোক, তাদের সাথে একসাথে আমি থাকি,
একসাথে খানাপিনা খাই, হ্যাঁ, তারাও ইসলাম কী জিনিস তারা দেখুক। আমি মুসলিম হয়েছি, আমার অনেক চিন্তা চেতনা, অনেক কষ্ট আমি আল্লাহ তাআলার কাছে বলি, অনেকটা আমার সুবিধা পর্যায়ে আসে। আপনারা আমার আব্বা আমার জন্য দোয়া করেন, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারাও যেন ইসলাম কী জিনিস সেটা যেন শান্তি তারা আশা করি তারা অনুভব করবে।